আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় ভিউয়ার্স, বোনের হাতের অত্যন্ত চমৎকার ও সুস্বাদু চিকেন রোস্টের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো এই রোস্টের একটি বিশেষত্ব আছে, তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো চিকেন রোস্ট প্রস্তুত করার জন্য এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন চিকেনগুলো আমি সুন্দর করে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবং ধোলাই করে নিয়েছি। এরপরে আমি এখানে 1 টেবিল চামচ মতো লেবুর রস অ্যাড করেছি। লেবুর রসটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো লেবুর রস দিয়ে দিয়েছি। এরপরে আমি দেব হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ। তো এই উপকরণগুলো দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এরপরে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটি গরম হয়ে এলে আমি একে একে চিকেনগুলো সুন্দর করে ভেজে নিব। তো আমি এখানে 3 টুকরো চিকেন দিয়ে নিয়েছি, এগুলো আমি সুন্দর করে ভেজে নিব। তো এর চিকেনের এক পাশ হয়ে গেলে আমি সুন্দর করে আলতোভাবে এগুলোকে উল্টিয়ে দিব। তো এভাবে আমি সুন্দর করে চিকেনগুলো ভেজে নেব। অবশ্যই চুলার জালটি কিন্তু লো রাখবেন যেন চিকেনগুলো পুড়ে না যায়। তো দেখুন আমার চিকেনগুলো কিন্তু এক পাশ হয়ে গেছে, আমি আবারও উল্টিয়ে দিচ্ছি এবং চিকেনটি যখন বাদামি কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে আমি উঠিয়ে নিব। তো এভাবে আমি সমস্ত চিকেনগুলো কিন্তু ভেজে নিব। তো দেখুন আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সমস্ত চিকেনগুলো ভেজে নিয়েছি। আর একই তেলে আমি আরও কিছু সয়াবিন তেল অ্যাড করে নিয়েছি। এরপরে দিয়েছি আমি 2টি তেজপাতা, 4টি দারুচিনি এবং 4টি এলাচ ফল আর দিয়েছি 4টি লবঙ্গ। তো এই মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে তেলে হালকা ভেজে নিব। অবশ্যই চুলার জালটি লো রাখবেন। এরপরে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। তো এই মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে কিন্তু ভেজে নিব। দেখুন আমি সুন্দর করে মশলাগুলো ভেজে নিয়েছি। এরপরে আমি বাকি মশলাগুলো কিন্তু একে একে অ্যাড করব। তো এখানে আমি হাফ চা চামচ পরিমাণ পোস্তদানা আর জয়ত্রী একসঙ্গে বেটে নিয়েছি, তো আমি সেগুলোও দিয়ে দিয়েছি। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি। তো টক দইটি আমি সুন্দর করে ফেটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে টক দইটি ফেটিয়ে নিয়েছি। এখানে দিয়েছি আমি 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং স্বাদমতো লবণ আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিলে কিন্তু সুন্দর একটি কালার হবে। যেহেতু আমি এখানে ঝাল মিষ্টি রোস্টটি তৈরি করব, তা আমি হালকা মরিচ অ্যাড করেছি। এরপরে দিয়েছি আমি 4টি কাঁচা মরিচ। তো মরিচগুলো আমি মাঝখান থেকে হালকা ভেঙে দিয়েছি যেন ফ্লেভারটি অনেক সুন্দর হয়। তো এই মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিয়েছি। এরপরে যে আমি টক দইটি ফেটিয়ে রেখেছিলাম সেটিও দিয়ে দিয়েছি। টক দইটি অবশ্যই কিন্তু ফেটিয়ে নেবেন, না হলে কিন্তু জমাট বেঁধে যেতে পারে। তো আমি টক দইটি দেওয়ার পরও মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিব। দেখুন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এর উপরে তেলটাও চলে এসেছে। এরপরে আমি 1 টেবিল চামচ রোস্টের মশলাটি অ্যাড করেছি। তো মশলাটা দিয়েও আমি সুন্দর করে কিন্তু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। তো আমি একে একে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম আমি সেই চিকেনগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে। এবার আমি সুন্দর করে নেড়ে আমি মাংসর সঙ্গে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। ঈদের দিনে বোনরা বাসায় এসেছিল, তাই তার হাতে রোস্ট খেতে কিন্তু আমার অনেক পছন্দ, তাই সে রোস্ট রান্না করেছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি এরপরে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। তো টমেটো সস যেটাই বলেন, যেটা হাতে পাবেন সেটাই দিতে পারেন। তো আমি এখানে এই সসটি দিয়ে দিয়েছি। তো সসটি দিয়েও আমি সুন্দর করে নেড়ে দিব। দেখুন হালকা ঢেকে দেওয়ার কারণে কিন্তু একটু পানি বের হয়েছে। তো আমি সুন্দর করে নেড়ে চেড়ে এই পানিটি শুকিয়ে নেব। এভাবে নেড়ে আমি পানিটি শুকিয়ে গেলে এরপরে আমি আরেকটু পানি অ্যাড করব। তো অবশ্যই কিন্তু পানিটি গরম করে নেবেন, তাহলে কিন্তু রোস্টটি অনেক ভালো হবে এবং অতি তাড়াতাড়ি হবে।
তো এখানে আমি 1 কেজি মুরগির জন্য আমি আধা কেজি পানি অ্যাড করেছি। তো আমি ওই পানিটি কিন্তু গরম করে নিয়েছিলাম, তো আধা কেজি পানি দিয়ে দিয়েছি। এরপরে সুন্দর করে নেড়ে কিন্তু আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন এভাবে নেড়ে চেড়ে দিয়েছি, কত সুন্দর কালার হয়েছে। আমার রোস্টটি কিন্তু প্রায় শেষের দিকে। এরপরে আমি একটি হামানের মধ্যে আমি কিছু জয়ফল আর কিছু সাদা গোলমরিচ দিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি সুন্দর করে গুঁড়ো করে নেব মশলাগুলো। তো দেখুন গুঁড়ো করা হয়ে গেছে। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি সুন্দর করে ভেজে নিয়েছিলাম। এবার সে পেঁয়াজ কুচির মধ্যে আমি ওই মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি মাওয়া, এখানে আমি 1 টেবিল চামচের মতো মাওয়া নিয়েছি। আমি এটাকেও সুন্দর করে থেতো করে নেব। তো এগুলো থেতো করা হয়ে গেছে, আমি এগুলো দিয়ে দিয়েছি। এরপরে আমি দিব 2টি আলু বোখরা। 1 কেজি মুরগির জন্য কিন্তু 2টি আলু বোখরাই যথেষ্ট। আর এখানে দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। তো এই শুকনো উপকরণগুলো দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নিব। এরপরে দিয়েছি আমি স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন, আপনাদের স্বাদ মতো মিষ্টি কতটুকু খাবেন সে অনুযায়ী। তো আমি চিনিটাও দিয়ে দিয়েছি। আর দিয়েছি কিছু কিশমিশ। এগুলো দিয়ে আমি একটি চামচের সাহায্যে সুন্দর করে মিক্সড করে নিব। দেখুন আমি সুন্দর করে মিক্সড করে নিয়েছি। এরপরে আমি এই মিশ্রণগুলো রোস্টের মধ্যে সুন্দর করে ছিটিয়ে দিয়ে দিব। তো এখন দেখুন রোস্টটি প্রায় শেষের দিকে, তো আমি মশলাগুলো সমস্তগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তো এই মশলাগুলো দিয়ে কিন্তু বেশি একটা নাড়তে হবে না, হালকা একটু নেড়ে দিলে কিন্তু মশলাগুলো চলে যাবে ভেতরে। তো এভাবে আমি হালকা করে নেড়ে দিয়েছি। এরপরে আমি এক চামচ পরিমাণ কেওড়া জল ইউজ করেছি। কেওড়া জলটি দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে। তো কেওড়া জলটি দিয়ে আমি সুন্দর করে ঢেকে দিয়েছি। তো এইভাবে হালকা আছে কিন্তু আরও 5 মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে আমার আজকের স্পেশাল চিকেন রোস্ট। তো দেখতেই পাচ্ছেন রোস্টটি কত সুন্দর হয়েছে। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করুন। বোনের হাতের এই স্পেশাল চিকেন রোস্ট রেসিপি অনেক সহজ এবং খুবই সহজ পদ্ধতিতে এটি তৈরি করা হয়েছে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। তো রেসিপিটি প্রস্তুত করার জন্য আমি যে সব উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সময় করে দেখে নেবেন। বোনের হাতের এই স্পেশাল চিকেন রোস্টটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য